শুধু নবীর জিয়ারতে গেলে মদিনা যাওয়া হবে নবীজির জীবিত অবস্থা। মারহাবা বলেন। আল্লাহ মদিনা দেখাইছে, কত সুন্দর সেই মদিনা, জান্নাত ফে নবীর কদমের কাছে। আমি আমার হাবিবের কদমে যখন গেলাম, ও বাবা, নবীজি উম্মতের মনের খবর জানে। কয়টা প্রমাণ দিলে মানবেন বাজান? রওজা শরীফে ঢুকতে গেলে বর্তমানে 3টা লাইন। প্রথম নাম্বার লাইনে যারা প্রতিবন্ধী তাদেরকে ঢুকানো হয়, দ্বিতীয় নাম্বার লাইনে কিছু মানুষ ঢুকে, আর সবগুলা মানুষের 3 নাম্বার লাইনের মধ্যে ঢুকায় দেয়। আমি মদিনা ঢুকেই মানে কান্না করতেছি, হাবিবের কদমে ঢুকলাম, 3 নাম্বার লাইনে আমি বসছি। কয় নাম্বার? 3 নাম্বার। এখন 3 নাম্বার লাইন থেকে কিন্তু রওজা শরীফের ভিতরের অংশ দেখা যায় না। আমার তো কান্না, পুলিশ সে কই আমার ঢুকান, কই না, মানে উর্দু ভাষা ওই দিক দিয়ে রুক যা, ওই দিক দিয়া যাও, মানে দড়ি দিয়া বান দিছি। আমি কান্না করতেছি আর মনে মনে বলতেছি, নবী গো, আপনি তো উম্মতের মনের খবর জানেন। বাংলাদেশে বাড়ি আমার, আপনার পাগল হইতে পারি না, তারপরে আপনার পাগল দাবি করি। 3 নাম্বার লাইনে আমি পড়ে গেলাম। আমি যদি 1 নাম্বার লাইনে আসতে পারি, নবী গো, আমার মনের মধ্যে বড় শান্তি লাগবে। আপনার রওজা মোবারক আমি দিলটা ভরে দেখতে পারবো। আব্বা জান, বাবা জান, 3 নাম্বার লাইনে আমি জিয়ারত করে মাথাটা নিজ ভাবে দিয়ে এভাবে বের হয়ে গেলাম, কান্না করতেছি। কিছুক্ষণ পরে এক পাগলা কয়, হুজুর, আপনি আবার রওজা জিয়ারত করে আসেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, জোরে বলেন। এখন এই পাগলার কথা যখন শুনলাম, গম্বুজ থেকে একটা দর মাইরা বাবু সালাম দিয়া আমার নবীজির কদমে যখন গেলাম, ওই যে বলছিলাম, নবী গো, আপনি তো মনের খবর জানেন। 1 নাম্বার লাইনে আসলে আমার ভালো লাগতো, এখন আর 3 নাম্বারেও নয়, 2 নাম্বারেও নয়, 1 নাম্বার লাইনে আমার মায়ার নবীর রওজা জিয়ারত করার ব্যবস্থা হয়ে গেছে। নবী উম্মতের মনের খবর জানে। এটা বুখারীর হাদিস। শুধু মনের খবর না, আপনার আমার ভাঙ্গা করে নবী হাজির হইতে পারে। সুবহানাল্লাহ।